একটা কথা ভূমিকাত খোয়া লাগে, ইলিমর মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে কারিমতান হাবিবরে কইন আপনি খোকা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। ইকানো ওকফে লাজিম নেনি মাদুকা, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওকফে লাজিম। হে নবী আপনি বলে দিন ইলিম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইলিম আল্লাহ খারে দিন। রাসূলুল্লাহ ফরমান মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যালাগি সর্বোচ্চ কল্যাণ কামনা করেন তানে আল্লাহ দিনের সহি সমুজ গভীর জ্ঞান দান করেন। লগে লগে রাসূলুল্লাহ ফরমান ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহর পক্ষ থেকে ইলিম আমার কাছে আমানত দেওয়া হয় আর আমি ইলিম বাটি বাটি দিই। ইলমর মালিক আল্লাহ, ইলিম আল্লাহর কাছে। আল্লাহ যা লাগি দুনিয়া আখিরাতর বালাই চাইন তানে আল্লাহ ইলিম দেন। আল্লাহ দিতে ডাইরেক্ট দেন না, যার যতখান ইলমর দরকার আনতে হইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে সম্পর্ক লাগবো। কারণ ইলিম দেনেওয়ালা আল্লাহ ঠিকই, কিন্তু বাটনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি সিন্নি বাড়ি গেছেন টেবিল চেয়ারে বইয়া খাইতরা, এর আগে আরেক বিয়া বাড়ি তো খাইছেন। হো ফয়লা যে বিয়া বাড়ি খাইছেন হো বিয়া বাড়ি এক বেটায় খাওয়ানিত আছিল, তার লগে আপনার দরবার হইছে, ঝামেলা হইছে। বাদে সিন্নি বাড়ি আইয়া দেখেন হো বেটা আপনার টেবিল সিন্নি বাটের। আপনি মনে মনে কইবা আইসগু আর খানি ঠিক মতো ওইতো নাই মাতুন না, তার লগে আমার দরবার হইছে, সম্পর্ক বালা নাই। আর এই বেটাও বাটে বাটি বাটি সবরে সপ্তাহ দিয়া আপনার টেবিলে আনিয়া আপনার সামনে আনিয়া জুল আর হাড্ডি ছাড়ে মাথুকা খেনে মাত বুঝরায়নি কিতা লাগি? সম্পর্ক বুঝিয়া মাত্রা তো সম্পর্ক বালা নাই। সম্পর্ক বালা একজনের লগে আছে, যদি বাটাত পড়ে কইব আমরার খতিব সাহেব, হ্যাঁ খতিব সাহেব আজকে কিন্তু আমি পাইছি আপনারে কিছু খেদমত করার সুযোগ দিবা, হ্যাঁ কিছু খেদমত করার। আপনি কইবা জিনা জিনা বলে জি না, আজকে একটু সুযোগ দেন, আপনারে তো ইলা বাটে পাই না। কথা ঠিক নি না? আমার এই কথা বুঝলে বাদর কথা বুঝতে সুযোগ। এর লাগে আমি দুনিয়াবি এক উদাহরণ দিলাম যে খাদিম লগে সম্পর্ক বালা থাকলে খানি বালা হয়, ওডেল মিলে খাইতে খাইতে শেষ করা যায় না। আর খাদিম লগে সম্পর্ক বালা না থাকলে ফেটর বুকে জ্বলে, কিন্তু খানির সামনে দি যায়, আমি তো খানি পাই না। ইলিম আল্লাহর কাছে, সারা ইলিম আল্লাহর কাছে। আল্লাহ গিয়া আল্লামুন, আল্লাহ পাকে যারে মায়া করেন তানে দিনের গভীর জ্ঞান সমুজ দান করেন। সমুজ দান করার লাগিয়া তানে ইলিম দেওয়ার লাগিয়া ইলিমটা দেন আল্লাহ রাসূলুল্লাহ হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কাছে। আর যারে যারে দেওয়ার দরকার আল্লাহর নবী দেন। এই কথা স্পষ্ট হয়ে গেছে। আগে আমি মা টানি লাইছি, বাটনেওয়ালার লগে সম্পর্ক বালা না থাকলে বাট বালা মিলত নাই। নবীর লগে সম্পর্ক বালা না হইলে আলিম হইলেও পুরা কপালি আলিম হইবা, নুরানি ইলিম আইতো নাই, ফয়েজওয়ালা ইলিম আইতো নাই, বরকতওয়ালা ইলিম আইতো নাই, নফাদার মানুষের কল্যাণের ইলিম আপনি পাইতা নাই। বরং আপনার সিটার গটি দুধ তৈলে দিলা দুধের অস্তিত্ব থাকতো নাই। যদি আপনার দুধের খেতলিত কেরাসিন পড়ে যায় দিলা দুধ খাওয়ার জোগাড় হইতো নাই।
ওলা আল্লাহর নবীর লগে মহব্বতর সম্পর্ক যারা নাই এরা কোরআন হাদিস পড়িয়া জেলা ই দুধ খাওয়া যায় না, দুধ তরে মানুষ উপকৃত হয় না, দুধে বাতে সবটাই ফেলায়, ওলা ই আলিমর কাছ থেকে ইলিম এটা রিজেক্টেড হয়ে যাব। এটা দ্বারা কোনো মানুষ উপকৃত হইতো নাই, বরং মানুষ ক্ষতিগ্রস্ত হইব। ভাত তরকারি খাইলে দিলে মানুষের পেট খারাপ করে, ওলা ইটা আলিমকলোর কাছ থেকে ইলিম অর্জন করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। যে কারণে ইলম খারেক হয়। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমের সংজ্ঞা দেন, আল ইলমু নূরুন, ইলিম হইল নূর, ইলিম নূর। মুকতাবাসুম মিন আনওয়ারি মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক তনে যে নূর বিচ্ছুরিত হয়, যে নূর বার হইতে থাকে, কথা বুঝছেন না, ওটা হইল ইলিম, ওটা হইল ইলিম। এখন হোকা আল্লাহর নবীর লগে সুসম্পর্ক, আল্লাহর নবীর লগে মহব্বত, আল্লাহর নবীর মায়ার মানুষের লগে মহব্বত, আল্লাহর হবিবর আওলাদর লগে মহব্বত, আল্লাহর নবীর সাহাবি হলোর লগে মহব্বত, আল্লাহর নবীর আশিক হলোর লগে মহব্বত যদি থাকে না, আপনি লাইন টু লাইন পরম্পরায় উপরেদি গিয়া যদি আপনার লাইন খাটা না থাকে, যদি লাইন ঠিক থাকে, এরার লগে সম্পর্ক থাকে, তাইলে হিন্তু না আইতে সিরিয়ালে আপনি দ্রুত পাইবা। আর যদি আপনার লাইন থাকে না, আল্লাহর নবীর মায়ার মানুষের লগে আপনার আদাওতি থাকে, সম্পর্ক থাকে না, সুসম্পর্ক থাকে না, তাইলে হিন্তু নে আপনি পাইতা নাই, মাতকা পাইবানি পাইতা। তাইলে আমরা সোজা কথায় এখন কইমু, শর্ট কথায়, যে যা আলিমর সম্পর্ক নবীর লগে যত বালা, এই নত বড় আলিম। আর যে আলিমর নবীর লগে সম্পর্ক বালা নাই, এই যত বড় আলিম হোকা, এই আলিম নাই, বরং এনর ইলিম দ্বারা মানুষে কোনো উপকার পাইত না। আমি একটা উদাহরণ কইমু, যেহেতু আপনারা ও লাইনের মানুষ, আর কেউ যদি বেলাইন তখন তো আমার কথা আপনি শুনুন না, যেন ওখানে ডিফা দিব। লাইনের মানুষ হইলে খামার লাগবো, বেলাইনের মানুষ হইলে রিয়াকশন করবো। আমরা এই উপমহাদেশে যে সময় দোয়াদরে জোয়াদ পড়েন, আমার কাছে এই কিতাব আছে, আমি বড়াই করবা লাগে কইয়ান না, আপনার বিশ্বাসের স্বার্থে হইয়া ফেকে আকবর, যে ফেকে আকবর হজরতে ইমাম আজমর লেখা, যেটা সরা করছেন সরে ফেকে আকবর মুল্লা আলী কারি রহমতুল্লাহ, মুল্লা আলী কারি রহমতুল্লাহ যে সরা লেখছেন, ও সরার রেফারেন্স দিছেন ফতোয়া দারুল উলুম দেওবন্দ। কোন কিতাব? ফতোয়া দারুল উলুম দেওবন্দ। তো দারুল উলুম দেওবন্দ যে ফতোয়ার কিতাব লেখা হয়েছে, ও কিতাবও সরে ফেকে আকবরের রেফারেন্স দিছেন, যে সরে ফেকে আকবর ওলাস, সরে ফেকে আকবর আছে। আগে ফতোয়া কইলাই, যদি কোনো মানুষের ইচ্ছা করি দোয়াদরে জোয়াদ ফোড়ে ফাঁকাদ কাফারা, সে কুফরি করছে, কথা বুঝছেন না। যদি দোয়াদ না পড়তে পারে, সানায় আদ্রাসে উলিয়া দাঁতর গুড়া তনে জিব্বার ডাইনত বা বাম কিনারা আদ্রাসে উলিয়ার চরবন্দন্তর গুড়া বলে না নি, যদি কেউ পারে না আর পুর করি দালু পড়িলে হয়তো আসিল ওলা দলিন কইলে, ওলা দলিন আগদাত্তনেও কইলে, তবুও তার নমাজ হইব। কিন্তু ইচ্ছা করি যদি কোনো মানুষে এই দোয়াদরে জোয়াদ পড়ে, নমাজ হওয়া তো দূরের কথা, ইমান লইয়া দায় পড়বে, ওইল ফতোয়া। এখন আকা আল্লাহ মাফ করুকা, আমি ইলা কিছু উস্তাদ হলোর কাছে পড়েছি, আমি পড়েছি, তাইন কইতা যে মুসাব্বাবিজ যা হইল সহি, কথা বুঝছেন না, মুসাব্বাবিজ যা সহি। আচ্ছা, তো যখন বহুল প্রচলিত হয়ে গেল যে জোয়াদ পড়া হইল উলামায়ে হক্কানি রব্বানি, তখনকার সময়ের একজন অন্যতম বুজুর্গ আল্লাহর ওলি, মস্ত বড় আলিম এবং ওলি, তাইন কইলা
অমুকের ফতোয়া টমুকের ফতোয়া এটা কুচ্ছু আমি মানতাম না। হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমি খাবে দেখি, হামেশা আমি খাবে দেখি যে নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে তানে যেদিন ভাইমু এখন তুলে লইয়া ওদিন জিকাইমু ইয়া রাসূলুল্লাহ ওটা কিলা হইতো ওখান আমারে খোকা আমার হুজুরে আমার নবী আমার রসুলে যেটা কইবা আমি ওটা মানমু, তা কোনো খেরুর ফতোয়া তো মানতাম না। হাসা হাসা সত্যি সত্যি তান আল্লাহর হবিবের লগে দিদার হইছে কইতে কিলা ইয়া রাসূলুল্লাহ দোয়াত সহি না জোয়াত সহি তাই কথারে সুন্দর করে আর্ট করলার কইলে ইয়া রাসূলুল্লাহ আমার বড় ইচ্ছা আপনার কাছে আমি কোরআন শরীফ পড়িতাম, যদি আপনি আমারে মায়া করে কোরআন শরীফ পড়াইন। তখন তানে হুজুরে পাক ফরমাইলা যে তুমি যদি আমার কাছে কোরআন শরীফ পড়তে চাও ও তান কাছে পড়িলেও এই কথার অর্থ কানে তান কাছে পড়লে আমার কাছে পড়ো হইব, তাইন জেলা পড়ইন ওলা আমার পড়া। সুবহানাল্লাহ। তাইন খাবে দেখলা এই এক বুজুর্গ জানে তান চিনইন তানে পাইবা আল্লাহ নবী তান দিকে ইশারা করছেন। পরের দিন তাইন ই বুজুর্গে ফড়াইতরা টাইটেল জমা তো ফড়াইতরা তাইন গিয়া বইছেন জিগাইছেন আপনি কিতা লাগি আইছেন বলে আমি খুব জরুরি খামে আইছি কিতা খাম বলে আপনি আমার কোরআন শরীফ পড়াইতা। তাইন কইন আপনি আমার বয়সে বহুত বড়, আপনি আমার মুর্শিদর লগর, আপনি অত বড় আলিম অত বড় আশিক রসুল কথিত আছিল যে তাইন সব সময় আরাম করলেও আল্লাহর হবিরে দেখুন এটা মানুষের জানাজানি আছিল, আপনি এত বড় আশিক রসুল আমি আপনারে ফড়াইমু এটা হইতে পারে না। তাই বহুত কাকুতি মিনতি করেন মানেন না, গেছেন কি বুঝাইতে পারছেন না, তাওয়াজুর কারণে ভদ্রতার কারণে নম্রতার কারণে তাই মানেন না। পরের দিন আরবার আইসেন তানে কিতা কইলে তান হকান প্রকাশও হইতো নাই আর ফড়িও লাগবে কথা বুঝছেন না। তান যে হেডকোয়ার্টারের লগে দেখা হয়েছে এখানে হলে তো জানাজানি হয়ে যাব, ইটাও কইতে চাইন না আর ফড়িও লাইতে চাইন। কইতে কইতে কইলা আমি উপরে তেনে অর্ডার ভাইয়া আইছি আপনার কাছে পড়িতে। সুবহানাল্লাহ। তানে জিকাইন আপনি উপরে তেনে অর্ডার খামতনে পাইছেন বদরপুর হিসাবে আপনারা কইছেন নি কন্যা আরো উপরে তেনে পাইছে কইতে খান্দন ধরছেন খান্দন খান্দি খান্দি কইলা আমারে আল্লাহর হবিবে ফাঁসিছেন আপনার কাছে আমি পড়িতাম। দুজনে খান্দা খান্দি কত সময় হইল আপনারা শুনলে খুশি হইবা। ইতিহাস হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গে ফড়াইবা লাগি যে জায়গা ঠিক করছিল এই জায়গা এখন পর্যন্ত কই এখন পর্যন্ত সাপ্তাহিক ফোড়ানি আছে, রমজান মাসে কন্টিনিউ ফোড়ানি আছে। বয়স্ক মুরব্বী হলে এই জায়গাত কোরআন শরীফ ফোড়েন। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে সনদপ্রাপ্ত একজন কারি সাহেব যেন বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফন্তি তাই ফোড়াই কথা বুঝছেন না। ও তাইন ফুলতলির সাহেব জেলা ফোড়েন তাইনও কানেকশন কোনটা সঠিক মাথুকা মহরজ সঠিক না উলামায়ে হক্কানির হকটা সঠিক না রব্বানিরটা সঠিক বলে আমি আল্লাহ নবীর কাছ থেকে অনছি ওটা ওটা আল্লাহ নবী কইছেন তান কাছে পড়লে যেটা ওটা এর লাগি বাইমপুরি রহমতুল্লাহ তাআলা মানুষে বেরিসলা যে আপনি আমরারে হক্কা দোয়াত সঠিক না জোয়াত সঠিক কথা বুঝছেন না। তাইন কইন আমি দোয়াদও সঠিক কইতাম না জোয়াদও সঠিক কইতাম না। ফুলতলির সাহেব একদিন আমরা মাদ্রাসা তাইন জেলা পড়বা ওটা সঠিক। তে সাহেব গাছবাড়ি মাদ্রাসা যাইবার সময় খানাইঘাট দারুল উলুমের সামনে দিয়ে যাই একদিন সবাই বেরিয়েছেন আপনি তিলাওয়াত করুকা সাবে তিলাওয়াত করছেন বা এমপুরি সাহেব কইছেন ওটা সঠিক জানবাসানির জুকা উত্তর দিছেন কিন্তু বাক্কা ফেসফাস আছে ও বুঝিলে। এখন আগর কথাটা আমরা জোড়া দেই এখন যে যদি সম্পর্ক বালা থাকে লাইন বালা থাকে তে চিন্নি বেশি মিলে খানি বেশি মিলে তার লাইন বালা ডাইরেক্ট জানিলেইছেন কোনটা সঠিক কোনটা বেঠিক কথা বুঝছেন না। এর লাগি যে ইলিম একবারে বিশুদ্ধ ইলিম এই ইলিমর সনদ আছে সনদটা যাইতে যাইতে আল্লাহর হবিব পর্যন্ত গিয়া থামে
আর আল্লাহর হাবিবর কাছে আল্লাহ দেন আর আল্লাহর হাবিবর লগে যারা সম্পর্ক বলা আছে আল্লাহর হাবিবে টান টান রে যতটুকু পরিমাণ তাই আনতা পারেন অতটুকু পরিমাণ মহব্বত যতটুকু আছে ও পরিমাণ ইলম পাইন এবং এটাই হইল মূল ইলম। ই ইলমের দ্বারা কোনো ক্ষতি হয় না। যারা মজহব মানেন না এরা কোন রসুল্লার জমানাত মজহব আসিল নি, সাহাবি হলোর জমানাত মজহব আসিল নি, মজহব বানতাম কত সুন্দর কথা নেন। আপনি কইলে আর রসুল্লার জমানাত নাই ইতিটা মানা তো ঠিক নাই। আমরা তো ওলাও একটা বুঝিলাই নানি, কথা বোঝা বহুত কঠিন। কোনো কথা আছে সুন্দর উদ্দেশ্য খারাপ, ইটা কথার বেদ তো সাধারণে বোঝা সম্ভব নয়। রসুল্লার জমানাত মজহব থাকতো না, খালি রসুল্লাহ একলা মজহবর ইমাম, এর চেয়ে বালা ইমাম আর ভাইতে কই মাতুন না সাব যেটা দরকার ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নেয়, এর চেয়ে উন্নত মজহব আর আসেনি। রসুল্লাহ সৈসমের বাদে মজহব আসিল নি বলে আসিল, কটা আসিল? 5 মজহব আছে। আপনারা আমার লগে আজ মনে মনে কইব বলে দরবারি মাত মাতিয়া জি না, কয় মজহব? 5 মজহব। আমরা কয়টা মানি? 4টা। সাহাবায়ে কেরামের মজহব আসিল 5টা। মক্কা শরীফর তাম মানুষে যখন যে মাসলাত আটকিতা হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূরে জিকাইয়া সমাধান লইতা, তাই নাসলা এই এলাকার মজহবর ইমাম। মদিনা শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষ যে জায়গা আটকিতা ও জায়গা তানে জিকাইলে তাই ফতোয়া দিতা, যেটা দিতে ওটা মানতা। ইয়ামনের মানুষে হযরতে মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকাইতা, তাই যে ফতোয়া দিতা ওটাও ইয়ামনের মানুষে মানিয়া নিতা। কুফার মানুষে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকাইতা, আব্দুল্লাহ ইবনে মাসউদের যেটা কইতা ওটা মানিয়া নিতা। তাহলে বুঝা গেল আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও যে দোয়া করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাগি, কোন দোয়া? আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার ছাত্র ভাই হল, ফায়দা হইব। বাস্তবতা আছে, এটা কোনো কাল্পনিক কিচ্ছু নাই। খালি পড়লে ইলিম হয় না, খেদমতে ইলিম হয়। ইলমর বৈশিষ্ট্য হইল 6টা, এর মাঝে অন্যতম হইল খেদমত। এ উস্তাদ, খেদমতে উস্তাদ। উস্তাদর দোয়া পড়ি যায় লাইন ক্লিয়ার হয়ে যাবে। আর যত বড় আলিম সব জমাতো 1st ক্লাস, লাইন ক্লিয়ার হইতো না। উস্তাদর বদ্ধ থাকলে সুরমা মার্কেট গলির মিকারি করবাই। কথা বুঝছেন না? আমরা রে মহাদ্দিস হুজুরে পড়াইতে আমরা লগে এক ভাই আসলা, এই হুজুরের জমাতো বইলেও তা হুজুর আওয়া মাত্র তার গুম শুরু হইতো, হুজুর গেলে তার গুম ছাড়ত। কথা বুঝছেন? পরীক্ষিত আইলেও গুম শুরু, গেলে গুম শেষ। তো পড়াইতে 2 বছর তো পড়াইছেন কাবিলেও মহাদ্দিস হুজুরে। লাস্টে একদিন কইল, বাবা বুখারী শরীফর সিফা খাইয়া যখন সুজা হইছ না, আর সুজা হওয়ার সম্ভাবনা নাই। এই নাসন এক পল্লী চিকিৎসক, কিন্তু ইলমি লাইনে নাই। ও এদিন তার কাটি গেছে, এদিন তার শেষ। খেদমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হুজরা শরীফ হামেশা যাইতা। কথা বুঝছেন না? যাইতা। তাই দেখতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বাইতুল খালা, আমরা যে কই আপনার কিতা ওয়াশরুম, বাথরুম, হুজুর সাইসাম ওলা বাথরুমও যাইতা, ওয়াশরুমও যাইতা। আইয়া কইতা বিবি অকলে আমার পানি দিয়ে অজু করতাম। তাই ইটা কয়দিন দেখতে দেখতে একদিন কইছেন আর কোনোদিন পানি কুজিয়া রসুল্লাহ নিতে, এটা হইতো না। আজ হুজুর বারোইয়া দেখতা হুজুর পানি আমি আগে থই দিছি। সুবহানাল্লাহ। হাসা তাইন কিতা করছেন, মশক বরিয়া হুজুর পানি আনি তৈছেন। হুজুর বাইতুল খালাতনে বারোইয়া পানি দেখেন, আবার তানে অনুবাদ দেখেন। কইন পানি কি তুমি তৈছো নি? ইয়া রাসূলুল্লাহ, তো পানি তৈলা কেন? আমি তো পানি কুজিয়া নিলাম মনে। আপনি প্রায় সময় আমি দেখি বাইতুল খালাতনে বারোইয়া পানি খুঁজেন। আজকে আমি ইরাদা করছি
আপনি খুঁজতে যে কষ্ট ওইটা অন্তত হইতো না, আপনি তাইয়ার পাইতা। হুজুরে ফরমাইলা তুমি তো বড় আকলমন্দ মানুষ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নজরে করম, হুজুরের নজরে করমটা তান উপরে আগে তো নে আসিল। কখন তো নে? যে সময় তান মার পেটো আসলা। মার পেটো ফুয়ানা ফুড়ি আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফার্স্ট জিনিস আল্লাহর নবী তানে টার্গেট করছেন তান মার পেটো তো নে। সুবহানাল্লাহ আযীম। উম্মুল ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি, রাসূলুল্লাহর শাশি। এই সময় শিয়াবে আবু তালিব বন্দি। শাশির এখন শাশি ইফিরা আল্লাহ বাই দিবা। জন্মর বাদে আমার কাছে লইয়াই হুজুরের নামও রাখেন আর খেজুর চিবাইয়া তালুত লাগাইয়া দেন। হুজুরের আঙ্গুল মুবারক দি তালুত লাগাইয়া দেন। সব সবাইয়া খাইছেন। এত হুজুরের মুখ মুবারক লালা মুবারক মিশ্রিত সেই খেজুর খাইছেন। এত ফয়লা বিচি রইলিছেন। আর ইদিন কুর বুদ্ধি দেখিয়া হইন তুমি এত বুদ্ধিমান, তোমার লাগে দোয়া করা লাগে। হুজুরে কোন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে দিনের গভীর জ্ঞান দান করুকা এবং কোরআনে কারীমর ফাকফুকর মারিয়া বুঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ। দোয়া পাইলিলা। মানুষ ছোট কিন্তু তার দাম বড় বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময় খেলাফত চালাইতে তো হুজুরের ইন্তেকালের বাদে 2 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চালাইছেন। আর এর বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বেশিরভাগ সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তান ডাইন সাইডে বইতা। যে সময় তাইন বইতা রাষ্ট্র পরিচালনা ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে তান ডাইনে বইতা। সুবহানাল্লাহ। কথায় কথা মনে হইল কোনো মানুষ সুন্দর হইলে, কোনো মানুষ বালা আলিম হইলে, কোনো মানুষ বড় ধনী হইলে এই তিনটা জিনিসের যেটাও মানুষের মাঝে থাকে অপরাপর মানুষে এনে হিংসা করেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলা মাথুন না, বাপে মায়া করতা, মায়াত নজর লাগি গেল, বাইয়ান দিয়ে থানে শেষ করি পালে। উল্লেখ্য কোনো মানুষে যদি মানুষের মায়া পায় এই সময় 100% সাবধান থাকতে হইব। মায়ার পরেও মানুষে যারে যত বেশি মায়া করবা এই যখন দেখবা মানুষে আমারে খুব মায়া করা তান জানেন যেন তান সামনে পরীক্ষা আছে। ইউসুফ আলাইহিস সালাম কইলা আমারে খাইলো মায়ায়, আমার বাপে মায়া করলো এর লাগে আমি কুয়াত ফোড়া লাগলো, আর জুলাইখা মায়া করলো আমার জেলে যাওয়া লাগলো। পাতেন না? জুলাইখা আমারে মায়া করছেন এর লাগে আমার জেলে থাকা লাগছে, আর আমার আব্বাই আমারে মায়া করছেন এর লাগে আমারে কুয়াত থাকা লাগছে, গোলাম হইয়া বিকি খাওয়া লাগছে। সুবহানাল্লাহ। আপনারে মানুষে মায়া করলে আপনি জানেন যেন আপনার বিরুদ্ধে অ্যাকশন আর একটা রিয়াকশন একটা আছে। এর লাগে আমরা 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 এখান কল্পনা করা ঠিক নাই যে আমি বালা ওইয়া চলতাম সেই আর আমি ওলা চলি যাই, মহিলা সম্ভব নাই। হাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কইতরা খে কইতা আহাসিবান্নাস ফাইল মানুষ মানুষে কিতা বিশ্বাস করেনি, ধারণা করেনি। আন ইউতরাকু তারা ছাড়িয়া দে হয়ে যাব। আন ইয়াকুলু যে সে কইব কিতা কইব আন ইয়াকুলু আমান্না আমি ঈমান আনলিছি। যে মানুষে সচ্চা ঈমান আনবো তারে পরীক্ষা ছাড়া ছাড়িয়া দেওয়া যাইতো না। কথা বুঝছেন না? এই যে আজকাল বিনা পরীক্ষার ফোড়া বার হইছে না নি, ইত্যাদি মানুষ বানানো সম্ভব নয়। পাত্তরও মানুষে গড় লাগাই তৈলে, বালুও গড় লাগাই তৈলে, সানিয়াইয়া লাগায়। কথা ঠিক নি না? না, এই শিক্ষা ব্যবস্থারে আখাল করার লাগিয়া ধ্বংস করার লাগি বিনা পরীক্ষার ফোড়া বার হইছে। আল্লাহ কোরআন শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের কথা কইন কইন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি ইব্রাহিম রে বহুত পরীক্ষা করছি, ফাতাম্মাহুন সব পরীক্ষার তাইন সর্বোচ্চ নম্বর ভাইয়া পাস করছে।
পরীক্ষা যত কঠিন সার্টিফিকেটের মান তত উন্নত মতন না বিসিএস পাস করলে চাকরি দিতে সরকার বাধ্য কথা ঠিক নি না পরীক্ষা ছাড়া পড়া ও যে মানুষের আওলাদ বেশি সম্পদ বেশি সুন্দর বেশি জ্ঞান গরিমা বেশি এই মানুষের লগে মানুষ লাগবা আপনার লগে লাগলে আপনি আমি কিতা করলাম আমার লগে লাগলাই তুমি কিচ্ছু করছো না তোমারে আল্লাহ নিয়ামত দিছেন লাগে তুমি পরীক্ষার সম্মুখীন হয়েছো তুমি কিচ্ছু করা লাগতো না আপনার দুশ্মন তৈরি লাগি আপনার কারোর গালিয়ানি লাগতো না আপনি হক্কা দেখবা 90% মানুষ আপনার বিরুদ্ধে আমি যেটা কই আর এটা বাস্তবতার লগে মিল আছে নি আপনি শুধু সত্য কথা কইবা আপনি অন্যায়ের প্রতিবাদ করবা আপনার প্রতিবাদ করাটা সাইরো মতবে জায়েজ আছে ঠিক আছে কিন্তু অন্য দেখবা 90% মানুষ আপনার বিরুদ্ধে যে 10% আছে মনে মনে সমর্থন করবো 12ই আপনার সমর্থন করতে নাই বিপদ বললে তুমি তোমার আর নাইলে আমরা কথা বুঝছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার লাগি দোয়া করলা কিতা দোয়া করলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল ও আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহ রে দিনের গভীর জ্ঞান দান করিও কোরআন শরীফের ফাঁকফুকর মারিয়া বুঝবার তৌফিক দিও আল্লাহর হাবিবের দোয়া কবুল হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল তানে খাসাত রাখতাম এক গুরে কইনি কম বয়সী ফুয়া কিতা লাগে তান খান ওখান কইবা লাগে একটা উদাহরণ দিতাম স্যার হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দুয়ার ফসল বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান জীবনের ভবিষ্যৎ অনেক কথা কইছেন গাইবর খবর নবীয়ে জানতাখানে আল্লাহ অলি অকলরে গাইবর খবর জানায় নবী অকলরে জানাইন ওয়াহির মাধ্যমে ইলহামের মাধ্যমে অলি অকলরে ওয়াহি দেন না ওহি অকলরে ইলহাম দেন সুবহানাল্লাহ বয়স কম বদরপুরি সাহেবের আরো বহুত খলিফা অকল আছেন কিন্তু বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ফুলতলির সাহেবের মায়া করে বইলে ডাইন চাইতে বয়েন কাঁচাত রাখো এখন বয়স্ক খলিফা হলে মনে মনে কইন এনরে কিতা লাগি সাবে তান কাঁচাত রাখেন আমরা তো তান বহুত সিনিয়র বহুত আগে খেলাপতি পাইছি যে আমরা রে সাবে গুরুত্ব দেই না কেন কথা বুঝছেন না একদিন 40 জন সাবর মায়ার মানুষ জমাইছেন বদরপুরি সাহেব 40 জন জমাইয়া কইছেন যে আপনারা সবে একটু খেয়াল করুকা খেয়াল করি আপনারা নজর আপনারা দিল কিচ্ছু বাঁচলে আমার খুঁজছেন 40 জনের 40 জন মুরাকাবাত বইছেন চকুত কিচ্ছু বাঁচছে না ফুলতলির সাহেব এখন সাহেব কলিকাতাত অমুক গল্লিত অমুক মার্কেটও আগুন লাগছে বদরপুরি সাহেব জিকাই তুমি দেখলা আগুন লাগছে কিতা করছো বলে সাহেব নিবানির ব্যবস্থা হয়ে গেছে নিবি গেছে সুবহানাল্লাহ কই জানেন এখন আপনারা খোকা ফুলতলির সাহেবের বয়স কম আর সাহেবে তানে মায়া করলা এটা তান গুনে করলা না তান রূপে করছো গুনে করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লাগি তান বুদ্ধির কারণে তান গুণর কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে খেলাফতের সময় ডাইন সাইডে রাখুন কি কারণে বলে তান গুণর কারণে জুড়ে এখন সুবহানাল্লাহ সবাই কেরা বলা যে মাথামাতি আসেন তানে কিতা লাগি খাসাত এর লাগি সাবে কইতা খালি বড় মানুষ বয়সে হইন না মানুষ বয়সেও বড় হইন মানুষ ইলমেও বড় হইন আপনার বয়স 60 বছর আর কৌটো গিয়া ফাইলা দোষ সাহেব বয়স 35 বছর আপনার বিরুদ্ধে তাই রায় দিলা আপনি কইতা নি বলে তোর বাপর সমান বেটা কিলা উল্টা রায় দিলে কইতে পারবা না জি না পারতা না এই বড় কিতা লাগি আপনার তুনে ইলমে বড় জ্ঞানে বড় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর ইন্টারভিউ লইন ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা তোমারে আমি নিয়ত করছি ইয়ামনের গভর্নর বানাইয়া পাঠাইতাম
কোন দেশর ইয়ামন আচ্ছা খোসাই তুমি যে ইয়ামন দেইবাই কোনো বিষয়ে যদি তর্ক লাগে ঝামেলা লাগে দরবার লাগে এটা সমাধান কিলা দিবা তখন আমি তো আল্লাহর কালাম কোরআন শরীফ আছে ওটার আলোকের সমাধান দেব হুজুর এখন যদি এই সমস্যার সমাধান তুমি কোরআন শরীফও পাও না তে কিলা দিবাই বলে আমি আল্লাহর নবীর সুন্নাহ দ্বারা সমাধান করব হুজুর এখন যদি তুমি সুন্নাতও পাও না হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নে কইন আজতাহিদু বিরাই আমি কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করমু গবেষণা করিয়া কোরআন এবং হাদিসের যেটার লগে এই বিষয়টা মিলবো এর আলোকে কাজ করিয়া আমি সমাধান দেব সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমায় ও আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করমু এমন একজন রে আমি আমার প্রতিনিধি বানাইতাম পারছি যে তোমার মর্জি মুআফিক বিচার কার্য সমাধান করার কথা আমারে শুনাইলেইছেন সুবহানাল্লাহ এর লাগি মুজতাহিদর ভুল হইতে পারে নুরুলানরও আছে মুজতাহিদে যদি ভুল করেন তবুও 100 সওয়াব শুদ্ধ করলে 2 সওয়াব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদি খাতা আছিল ইয়াজিদ রে দায়িত্ব দেওয়া এই ভুলের কারণে তাই 100 সওয়াব পাইছেন গুনাহ নাই এর লাগি সাহাবায়ে কেরামর মাথার উপরে মাথা ঠিক নাই বেয়াদবি ইমান তনে বারই যাবা আল্লাহর হবিবর সাহাবী হল সম্পর্কে যদি কোনো মানুষে কিতা করে কোনো বিদ্বেষ পোষণ করে রাসূলুল্লাহ ফরমায়েন এ আমারে মূলত বলা হয় না রবু যদি বলা ভাইতো আমার সাহাবিয়তে রাসূল সোহবতে রাসূল যারা পাইছে এনে তো বাদ হওয়ার কথা নাই আসল বেমার হইলে আমারে বলা পায় না করিয়া আমার এন্ডে বলা পাইছে না আর খেরুরে মায়া করলে কিতা বলে এন তো আমারে মায়া করেন এর লাগি আমার এনটান্ডে মায়া করছেন সুবহানাল্লাহ ও যে সাব কিবলার সাহেবজাদা আইসেন আপনারা মায়া করছেন না খালি তান গুণেও নাই গুণ তো আছেও তান তো গুণী মানুষ কিন্তু এর মাঝে বড় আর একটা নূর আছে এই না আমরার মুর্শিদর আওলাদ কথা ঠিক না বেঠিক হাজিরিন সাহাবায়ে কেরামের মধ্যে দেখাইলাম এই 5 জন হইলা আল্লাহর নবীর অনুমোদিত ফকি মুজতাহিদ ইমাম যে রায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন্ডে ভাই আব্দুল্লাহ তুমি কুফাত আওয়ার কারণে কুফার গরে গরে কওলা রাসূলুল্লাহ জারি হয়ে গেছে সুবহানাল্লাহ তোমারে আল্লাহ কিতা দেখ জাযা দেখ তে কুফার প্রত্যেক গর্তনে মুহাদ্দিস তুমি পয়দা করতে পারছ বদরি সাহাবী হলর মাঝে 150 সাহাবী হল কুফাত বসবাস করছেন সুবহানাল্লাহ চিন্তা করেন কুফার মধ্যে কিতা আছিল কিন্তু যেখানো যত বেশি আল্লাহর রহমত এখানে শয়তানে তত বেশি জহমত সৃষ্টি করতে চায় না চায় হাজরিনে মজলিস এখন তাবিন অকল তনে কিতা শুরু হইল মজহবর ইমাম শুরু হইল এখন আস্থা দুনিয়ার মানুষে মজহব মানেন 60টা বাটিয়া আমার কথা খেয়াল করকা 60 মজহব বাটিয়া মানেন আমরা হানফি অকল বেশি বাকি 3 মজহবে যত মানুষ একলা হানফি মজহব অত মানুষ আপনারা খুশ না বেজার এবার আলহামদুলিল্লাহ পড়ুকা আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মান কতখান আছিল বাকি 3 ইমাম সাহেবের কাছে এর মাঝে একজনের কথা মশহুর ইমাম শাফি ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন যে বিষয়ে বুঝতা না আমার কথা বুঝেন যেন যখন যে বিষয়ে তান নলেজ আর না ক্লিয়ার ওর না এখন খারে মাতাইতা তান তনে বড় আলিম এখন আর কেউ নাই কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেদিন বিদায় নিছেন এদিন ইমাম শাফির জন্ম হইছে ইমাম শাফি মার বেটো দাঁত দুধ উঠিয়া 2.5 বছর বয়সে দুনিয়াত বার হইছেন এর লাগি শাফির গুরু কইন আমরা ইমাম সাহেব যেদিন আইছেন তোমরা ইমাম সাহেব এদিন বাগিছেন আর আমরা এরা কইন তোমরা এর হনো দাঁত উঠিছে বার হইছেন না ডরাইয়া আমরা নেরা তাই কথা বুঝছেন না যখন তাইন কোনো কারণের সমাধান পাইতে না তান বুঝো আইতো না তাইন সফর করতা জিয়ারতের উদ্দেশ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বার হইতা আইতা
ওখানো আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলা নমাজ পড়তা তাইন ওলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্মানে ও তরিকায় নমাজ পড়তা পড়িয়া তাই জিয়ারত করতা দোয়া করার পরে মুরাকাবা করতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে বইয়া মুরাকাবা করার কারণে যখন যে মসলাত তাই আটকিছেন ও জিয়ারতর পরে মুরাকাবার মাধ্যমে তানি মসলা হল হয়ে গেছে সুবহানাল্লাহ একে অন্যের মধ্যে কত সম্মানবোধ আছিল আজকে আমরার অবস্থাটা খানো পৌঁছিছে আমরার মাঝে নৈতিকতার চর্চা নাই আমরা সম্মানের সম্মান দেওয়াটা বুঝি না তারার ইখতিলাফ আছিল রহমত আর আমরার ইখতিলাফ হইছে জহমত কুচ্ছু না আমি সহজ কথা কইলিছি রসুল হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নমাজ জেলা পড়তা যে মসলা জেলা মানতা করতা তাই নিকানো আওয়ার বাদে পুরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করতা তানরে তাই মিটাই দিতা আমি না এখন আমি তোমার গোলাম হয়ে আইছি তোমারে আমি অনুসরণ করবো আমি তো তোমার কাছ থেকে হরার বাদে আমি ইমাম শাফি তোমার সামনে আওয়ার বাদে আমি তোমার গোলাম এই হইল আচরণ এই হইল আচরণ আক্কা আমরা সওয়াল করো তোমরা আর মাথার দোষ খিলা বলে তোমরা কও সাইরো ইমাম সঠিক তোমরা কও সাইরো ইমাম সঠিক আর মানো একজনরে তো সাইরজনটা যদি মানো সঠিক কত সাইরজনটা মানতায় আমরা কই আমরা বেয়াকল নাই আপনারা বেয়াকল না কইয়া সম্মান দিয়ে কইয়ার আমরা ইনশাল্লাহ হলতা ঠিক আছে আপনারা উল্টা একটা সওয়াল করি আপনি ইমান আনছেন আল্লাহর উপরে ইমান আনছেন ফিরিস্তা হলোর উপরে ইমান আনছেন সাইরক কিতাব না 104 খান কিতাবর মাতকা ইমান আনছেন তাম রসুল হলোর উপরে এর মানে কিতা সাইরো কিতাব নাই 104 কিতাব সঠিক আর 6 লক্ষ নবী রসুল সঠিক আমার ভাই খেয়াল করো 6 লক্ষ নবী রসুল সঠিক আর 104 খান কিতাবও সঠিক আপনি মানন্য কোরআন শরীফ আমল করেন কোরআন শরীফের উপরে অনুসরণ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহর তো আপনি যদি মনে করেন সব নবী সঠিক তে সব নবীর শরীয়ত আপনি মানতা যদি মনে করেন সব কিতাব সঠিক তে সব কিতাবর আলোকে আপনি আমল করতা ইনো আইয়া আপনি খালি কোরআন শরীফের অনুসরণ করেন এখানে ইনো আইয়া সবরে সঠিক কইন আর মানিয়া চলেন মুহাম্মদুর রাসূলুল্লাহরে ও প্রশ্নের উত্তর দিতে পারলে আমি সাইরো মজহব সঠিক কই আর ইমাম আবু হানিফার মজহব মানে ওটার উত্তর দিব ফেসটা বুঝছেন নি আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর সাহাবায়ে কেরামে কইলে তারার ঈমান হইল ওলা মাতকা এখন আপনি কিতা জবাব দিবা বলে এনতেন সঠিক কিন্তু আমি যে নবীরে পাইছি ও নবীর শরীয়ত আমার মানা লাগবো কথা বুঝছেন না হেরারে বেঠিক কইয়েন না আর সঠিক কইলা করে আমি সবর শরীয়ত মানতাম না কারণ আমার নবী আওয়ার বাদে অন্য সব নবীর শরীয়ত আমার লাগি অমাননীয় হয়ে গেছে আমার লাগি মাননীয় হয়ে গেছে আমার নবীর শরীয়ত আমি কইমু আপনি যদি কেন কইন যে আমি যখন ইমাম আবু হানিফারে মানি লাইছি তখন বাকি সবর শরীয়ত আমার লাগি মাননীয় রইছে না আমার লাগি খালি মাননীয় হয়ে গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরীয়ত আর যদি ইমাম শাফি সাহেবের খান্দাত যাই হনো যাই মদিনা শরীফ যাই মক্কা শরীফ যাই হেরার হৌ মজহবের মানুষ হিসাবে আমি হজ গেছি উমরাত গেছি উল্টা বাটির করতাম নাই যতক্ষণ পারি তানতানরে শ্রদ্ধা করিয়া তানতানোর মতো চলিয়া হওয়ার চেষ্টা কর মাতুকা দরবার রয়েছে নি এখন আপনারা কৌকা যে সাহাবায়ে কেরামের মাঝে যে রসুলে পাকসেম রে এক একজনে রে এক এক দিকে দায়িত্ব দিলা আর তাইন তাইন জেলা বুঝছেন ওলা বাকিয়ালারে চালাইছেন এটা ভুল না শুদ্ধ এটার অনুমোদন খেয়ে দিছেন রসুল্লাহ তাইলে যদি রসুল্লাহ হিয়ার অনুমোদন দেন তা ওটাও অনুমোদিত আমরা সাইরো মজহবের যে কোনো এক মজহব মানলে কোনো অসুবিধা নাই আর আপনি যদি কইন না আমি কিতা করি আমি যেন যেটা আমার লাগে সুবিধা ওটা করব এটা ইমামর অনুসরণ নাই এটা কোরআন সুন্নাহর অনুসরণ নাই এটা হইল খায়েসাতে নফসানির অনুসরণ কিতার অনুসরণ খায়েসাতে নফসানি বুঝছেন তো
কুপ্রবৃত্তির অনুসরণ। আমার মনে যেটা কইব ওটা করো, আমার মনে যেটা কইব ওটা করো। কথা বুঝছেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহবর এত সূক্ষ্ম দর্শন, এগুলা বুঝানি একটু কঠিন। আমরা নমাজের সময় আত বান্দিতে রফে আদান কতখান করি মাতুকা, এমন এক বাটে খান পর্যন্ত উঠেন না উঠে না। একজনের মজব হইল অন সিনা পর্যন্ত, আরেকজনের মজব খান পর্যন্ত, আর খান, আর আরেকজনের মজব হইল খানর লতি পর্যন্ত, আরেকজনের মাঝখান পর্যন্ত, আর আরেকজনের উপর পর্যন্ত। আমরা যে বাটে আত তুলি সাইরো হাদিসের উপরে আমরা আমল হয়ে যায়। মাতুন না? আমি সিনা অতিক্রম করিয়া খান্দ গেছি, খান অতিক্রম করিয়া খানও গেছি, খান অতিক্রম করিয়া মাঝখানও আইছি, মাঝখান অতিক্রম করিয়া উফরে আইছি। তো রসুল্লাহ যে সাইর কলে দেখাই দিচ্ছেন, সাইরোটা আমার মানা হয়েছে না? 10 খোয়ার বাজে আমার কাছে 8 টাকা আছে, আর খোয়া লাগেনি। 10-এর ভিতরে 8 আছে না মাতকা? 10-এর ভিতরে 8 আছে না? তাইলে আমি যখন 10 কই দিছি, আমারটার তো সবটা আছে। হোক আলহামদুলিল্লাহ। এইভাবে দার্শনিক এত সূক্ষ্ম দর্শনের মজহব হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব। সুতরাং আপনি আমি যদি নাজাত পাইতাম চাই, শর্ট কথা, আল্লাহ পথ দেখাই দিছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি জানো না, তাহলে জাননেওয়ালা মানুষরে জিকাইয়া তুমি চলো। তুমি জানো না আর তুমি জানানিত লাগিও না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মজহবর যে দর্শন, এটা সম্পর্কে যারার জ্ঞান আছে তারারে জিকাও, তারা জেলা কইবা ওলা তুমি মানিলাও, বস ওলা চলে যাও, আর ফিতনা লাগতো না। কথা বুঝা গেছেন? আমরা আত বান্ধি কোন জায়গা? নাবির নিচে। মাতুন না খানে কঠিন হয়ে যাননি মাত? আত বান্ধি নাবির নিচে। এক গুড়ে বান্ধন অন, খেয়াল করানি। আরেক গুড়ে বান্ধন অন, বান্ধন না, ওলাও ধরেন, বিভিন্ন খলে ধরেন। হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাম হাতের উপরে ডাইনাত রাখছেন এবং ও আঙ্গুল দিয়ে ধরছেন। মাতুকা ও অন ধরার বাদে ই যে সেব হয়, ইনো আইলে ই সেব হয় না। মাতুকা ইনো আইলেও ই সেব হয় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণিত সহিহ হাদিস যেটা, এটা হইল আল্লাহ নবীর জীবনের শেষ ভাগে কিতা করছেন? নাবির নিচে আত বান্ধিছেন। মাতুকা নাবির নিচে আত বাঁধছেন। আর এর আগে ইনো বান্ধিলা খেনে বাঁধছেন, তো ইনো বানলা খেনে বলে ইনো বাঁধছেন। কাফির হকলে কইতা তোমরা নমাজ পড়ো খালো, তোমরা বগলোর ভিতরে মূর্তি রাখিয়া নমাজ পড়ো। মাতুকা এখন ইনো যদি আত উঠি যায়, তো বগল হস হইব না টাইট থাকবো? বগল ভাগ হয়ে যাব। তো বগল ভাগ হইলে বগল মূর্তি থাকবো নি? মাতুকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফে আদান করছেন, কিতা লাগি করছেন? তারা কয় তোমরার বগলো মূর্তি, ওই দেখো আত তুলিয়া আমার বগলো মূর্তি নাই। কথা বুঝছি না? রুকুত যাইতে একবার, সজ্জাত যাইতে একবার, তুলি দেখাইছেন। যখন ই মাত শেষ হয়ে গেছে, আর তুলির দরকার রয়েছে নি? রয়েছে না। এইভাবে একটা একটা করিয়া আমরার মজহবর যদি ব্যাখ্যা দেওয়া যায়, আপনি কইবার সবচাইতে ফেভারেট মজহব হইল মজহবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। সবে একবার জুড়ে সুরে মহব্বতে পড়ুক আলহামদুলিল্লাহ। যারা ফরজ পড়েন, সুন্নতে মুআক্কাদা পড়েন, সাধারণ সুন্নত পড়েন, নফল বন্দেগী এর বাইরা করেন, তিলাওয়াত করেন, দুরুদ বেশি পড়েন, ওজিফা বেশি পড়েন, জিকির করেন, তওবা করেন, আল্লাহ পাইবার লাগি স্পেশাল মেহনত করেন, এরা ইটা করতে করতে, অতিরিক্ত করতে করতে আল্লাহর ফাঁসা লইলেন। সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 30 বছর ব্যাপী লাগাতার 5 দিন হারাম রোজা ছাড়া 30 বছর ব্যাপী লাগাতার রোজা রাখছেন। সবে সুবহানাল্লাহ কইছেন না? আপনারা মনে করেন 3-4 বছর তুমি লাগাতার রাখরা না কিতা? তাজ্জুব লাগে না? একটা রোজা রাখাত লাগলে ফতার টাইম যায় কি, ইফতারের সময় যায় কি? 30 বছর ব্যাপী লাগাতার কিতা করছেন?
নফল রোজা রাখছেন কিজাত রোজা নফল রোজা যেন 30 বছর নফল রোজা রাখবেন ফরজ রোজা ছাড়বেন 40 বছর ব্যাপী এসা রোজা দিয়া ফজরের নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ কুফাতনে লইয়া মক্কা মদিনাতনে শুরু করিয়া তৎকালীন সময়ের 60 টনে 4,500 উস্তাদের কাছে হাদিস পড়িছেন আমি আমার প্রাইমারি স্কুলে কয়জনের কাছে পড়ছি হাই স্কুলে কয়জনের কাছে পড়ছি মাদ্রাসা তাইয়া কয় মাদ্রাসাত পড়েছি কয়জনের কাছে পড়ছি হিসাব করিয়া দেখছি 30-40 জন হইবা হিসাব করে দেখছি 30-40 এক স্কুলে 5 বছর এক স্কুলে 1 বছর এক মাদ্রাসাত 7 বছর আর এক মাদ্রাসাত 4 বছর আর এক মাদ্রাসাত 2 বছর ও তো শেষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খই কুফা খই মক্কা শরীফ খই মদিনা শরীফ খই বসরা দুনিয়ার যত জায়গাত ইলমের চর্চা আছিল সব জায়গায় 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 দৌড়াইয়া ইলম চর্চা করছেন মুহাদ্দিসিন নগরের কাছ থেকে হাদিস শুনিয়া সংগ্রহ করিয়া রাসূল কইয়া সুবহানাল্লাহ কয় হাজার উস্তাদ কইছি 4 টনে 4,500 উস্তাদ 32 জনের মতো কোনো বর্ণনায় কমও আছে সাহাবীর লোকে তার সাক্ষাৎ হইছে এর মধ্যে 8 জন সাহাবীর কাছ থেকে তার নিজে হাদিস বর্ণনা করছেন সুবহানাল্লাহ এটা অতটা একজনে ভাল লাগিলা বলে তান উপরে আল্লাহর নবীয়ে ফরমাইছেন আমি ইলমর শহর আর আমার শহরের দরওয়াজা হইলা হযরত আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে পারস্য তনে ইরান তনে রাসূলুল্লাহর দাদা কিতা আবু হানিফা রাহমাতুল্লাহর দাদা সাহেব তার নাম আছিল জ্যোতি তাই আলী রাদিয়াল্লাহু তাআলার লগে তান যোগাযোগ আছিল তার লগে সম্পর্ক আছিল আলী রাদিয়াল্লাহুর খিদমত বারবার যাইতা আর হও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে ই বংশ লাগি দোয়া করিলাইছিলা ও দোয়ার ফসল হইলা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যদি আকাশের সুরাইয়া তারকার যদি জ্ঞান থাকে আমার উম্মতের উম্মত হইবা যাই হন্তনে ইলম টানিয়া লামাইলাইবা এত কঠিন প্রশ্নের জবাব দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো বই নাই কোনো কিতাবও নাই কোনো হাদিসও নাই কোনো কোরআন শরীফের আয়াতও নাই কুচ্চুত নাই কিন্তু তাই উত্তর দিয়েছেন আল্লাহ তানে এত প্রাজ্ঞ বানাইছিল যে তান কাছ থেকে জবাব শুনিয়া তো লাগি দিতে মানুষ তাহলে জিজ্ঞাসা নিও ইমাম সাহেব আপনার বাড়িতে ফুরকি কত ফুটা পানি হইব বুঝতে পারি আপনার বাড়ির ফুরকি পানি কত ফুটা হইব আপনি কইতে পারবেন ইমাম আবু হানিফা হইলে তাই খোয়া লাগবে ইমামে আজম হইতে হইলে তাই খোয়া লাগবে ইমামে আজমের জবাব দেন ফুরকি যত বড় অত বড় বাল্টি হইলে 1 বাল্টি হইব যদি অর্ধেক হয় মাথেন না 2 ভাগ হইলে কিতে হইব 2 বাল্টি তাই এমন যোগ বিয়োগ করিয়া দিছেন এর মাতর কিচ্ছু সুবহানাল্লাহ কইতা নেন আমরা পারবো নিলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিকাইন আপনার মাথার চুল কোথায় গেছে কোনিছেন না কেউ গনাইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইন আমার মাথার চুল যত গেছে জোড়া আছে বেজুড় হইতো নাই দলিল কিতা আমরা লাগি দলিল আছে তারা তো দলিল মানতো নাই তুমি জোড়া না বেজুড়া গনিয়া দেখিল অতকা মাত্র কিছু রয়েছে নি সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন আল্লাহ কইন যত সৃষ্টি আমার আছে সবরে আমি জোড়া জোড়া করে পয়দা করছি সুতরাং আমার মাথার চুল জুড় যদি কও বেজুড়তে গুনিয়া দেব পাতেন না যদি কও বেজুড় তে গুনিয়া দেখিল সুবহানাল্লাহ এত সুন্দর সুন্দর কথা হ্যাঁ তাহলে জিকাই ও ইমাম সাহেব আপনার আল্লাহ এখন খার বায় চাইতরা আমি মাঝে মাঝে কইগুলা জানার দরকার আছে
তোমার আল্লাহ এখন কার বাসাইতরা? আপনারা আমার বাসাইতরা, আমি আপনার বাসাইয়ার বিষয়টা ওলা নিনে না। এটা তো আমরা মানুষের ব্যাপার মতন না। আমরা নবী যে তাই নয় একবার চাইতে না, সামনে দিয়ে চাইলে পিছন পর্যন্ত দেখতাম। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর মানুষ হিসাবে বশরিয়তর চৌক আছিল দুইটা, কিন্তু নবুয়তর চৌক আছিল আরো দুইটা। আল্লাহর হাবিব ফরমাইন, তুমি দেন মনে করো নমাজও খাড়া হইলে হাতারে ফাতারে চাও, উপরে দি ডাইনে দিবা চাও, আমি দেখি না। আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, আমি নমাজও খাড়া হইলে তুমি দেন খেয়ে কিতা করো সব তো দেখি দেখি, এমনকি তোমার তেন দিলর মধ্যে খুশু আছে কিনা তাও আমি নবিয়ে দেখি। বুখারী শরীফের হাদিস, ইন্নী লা আরা খুশুআকুম ওয়া খুদুআকুম, অবশ্যই আমি দেখি তোমাদের অন্তরের খুশু এবং খুজু। নবী নমাজও খাড়া হইলে অন্তরের অবস্থা উম্মতর আল্লাহ তান হাবিবর সামনে বাসাই দিতা। হাজরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তান সময়কার ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফরের মতো 4000 শাগরিদরে পড়াইয়া থিয়া গেছে। বুঝছেন খারা? আমরা লাগান ছাত্র নাই, আর ইলা নাই ইনস্টিটিউট রেডি করা, আর অন্য যাইবা রুটিন করি ক্লাস ইলা নাই। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 4000 মানুষের তান জিন্দেগিতে পড়াইছেন। ইতা দুনিয়া বাসা বিখ্যাত আলিম হল আসলা, ইতা খাতার উপরে লেখা নাম নাই, এরার নাম দুনিয়ার বড় বড় কিতাবর সিফায় সিফায় লেখা। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় আলিম আসলা, তাই অত বিজ্ঞ আসলা, তান যে ফেকার যে পরিষদ আছিল 40 সদস্য বিশিষ্ট পরিষদ আছিল, এখানে আরবি ভাষার উপরে জ্ঞানী এক গুরু আসলা, ফসাহতর উপরে আসলা, মন্তিকর উপরে আসলা, বালাগতর উপরে আসলা, সরফর উপরে আসলা, নহর উপরে আসলা। এইভাবে এই দুনিয়া বাসা বাসা বিষয় বিশেষজ্ঞগুলোরে তাই জমাইয়া ছাড়িয়া দিছেন। সারা দেখতা আর দেখার বাদে যেটা কইতা ওটার উপরে তাই গবেষণা করিয়া তাই যেটা রাখতা ওটা ঠিকতো। কথা বুঝা গেছে না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বড় আলিম আসলা, আমরা তানে অনুসরণ করি। আর আজকাল আমরা লাখান মানুষ এরা মজব মানেন না, কইন মজব মানা ঠিক নাই। এক কুরআন এক হাদিস মজব হইতখানে 4টা, এক নবী মাতুন না অতটাখানে। আপনি কুরআন শরীফ পড়তা, হাদিস শরীফ পড়তা, আমল করতা, আরো জনরে মানতা খেনে। আল্লাহ কুরআন শরীফ এখন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আগর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাও, যে পথে চলিয়া তোমার মায়ার বান্দা হল তোমার কাছে পুরস্কৃত হইছেন, এরার পথ দেখাও। মাতৌকা এরার পথ দেখাও, যারা তোমার কাছে পুরস্কৃত হইছেন এরার পথ দেখাও। যারা তোমার কাছে পুরস্কৃত হইছেন আমরা এরার পথ দেখাও। তার মানে হইল কোরআন সুন্নাহ বুঝিয়া, যারা ট্রেনা পইয়া, যারা মেহনত করিয়া, রিয়াজত করিয়া, ইবাদত করিয়া যে কোনোভাবে তোমারে খুশি করি লাইছেন আল্লাহ, আমরা তারা লাগান পারতাম না, বুঝতাম না, তারার পথ ধরাই দিলাও। তারার খর যদি ধরিলাই তাইলে তারা যেবায় যাইবা, আমি পড়াশোনা করা লাগতো না, তারার দেখা দেখি তারারে মানিয়া মানিয়া তোমার কাছাত যাইমু গিয়া। ই আয়াত এটা ফুলতলি সাবর বানাই না, আল্লাহর বানাই নতকা ও কপটে কোকা কার বানাই তো আল্লাহ চাইন। আমরা আল্লাহর মায়ার বন্দা হলোর ঘরে থাকতাম, কথা ঠিক নি না? আর আপনি আমরা লইয়া যাইতে গিয়া অন্য ভাই কথা সুন্দর উদ্দেশ্য করা। কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল, যে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নর দলতনে বারইয়া গেলাগি খারিজি হল গেলান না, প্রায় 12,000 মানুষ তান দলতনে বার হয়ে গেছেন। 12,000 মানুষ কিতা লাগি বার হয়েছেন? কয়েক কিতা বলে আপনারা 40 মানে নিয়েছে। মানতা কোরআন শরীফ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যায় না। এই জায়গাতে আপনার এখানে 40 মানলা, বুঝছেন তো কথা? ঠান্ডা মাথায় ফটো তুলে বাদ দাও, কথা বুঝো। আমার ফটো দেখে কি কঠিন কথা, বুঝার চেষ্টা করো ভাই। হ্যাঁ, 40 মানলা এখানে এনতো মানুষ এনে মানা যাইতো না, বালা কথা। গভীর মনোযোগ। মানুষ মানতে হয় না মানতে হয় না, 40 মানতে হয় না মানতে হয় না, না খালি কোরআন হাদিস মানতে হয়। অনেক যুবক ভাই অকল কলেজ ইউনিভার্সিটি পড়েন, যদি কোনোবা ডৌজ আমার তো উতরা আর কেন মাতুন না, মাথায় খালি ঘুরার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিকে কে তুই বরগুজিদা জুল জালালো পাক বে হাম তা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মতানত আজিজন্দ আজিজারা রহনুমাও জুমলারা মাওয়া তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বন্দা হলে মেহনত করতে করতে তারারে আল্লাহ পছন্দ করলিছে। কেটা করছেন? মায়া করলিছে, মায়া হয়ে গেছে। মায়ার মানুষের মাত শুনতে মায়া লাগে, মায়ার মানুষের মাত শুনতে, মায়ার মানুষের সাজ দেখতে ভালো লাগে, মায়ার মানুষের চিন্তা দেখতে ভালো লাগে। যদি বহু সুন্দর মানুষ কিন্তু আপনার লগে সম্পর্ক নাই, আপনার ভালো লাগবে নি মাথুকা? আল্লাহর মায়ার বন্দা এখন কিলা হইলা বলে জিন্দগিত অসংখ্য ত্যাগ আর ছাড় দিয়া জীবনটা বিলীন করিয়া আল্লাহরে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, করিয়া তারা মডেল হয়ে গেছেন। সুবহানাল্লাহ, তারা আদর্শ হয়ে গেছেন। আল্লাহ এখন তোমরা যদি আমারে পাইতে চাও তাইলে আমারে মানিয়া যারা আমার কাছে পুরস্কার পাইছে তারার খর ধরিলাও। সুবহানাল্লাহ, তারার খর ধরিলাইলে আর লাগতো না, অটোমেটিক তোমরা খাজ আদায় হয়ে যাইব। এর লাগি মানুষ এমন এক জাত যে জাতর লগে আল্লাহর খুব গভীর সম্পর্ক। মানুষে আল্লাহ সব তার ঊর্ধ্বে রাখি দিছেন, মানুষের লেভেল আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এই মানুষের মধ্যে সেরা মানুষ যারা কেন্দ্র করে আল্লাহ কায়নাত সাজাইছেন, আর সে তাই হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তান ফরর জমাত সাহাবায়ে কেরাম, এর ফরর জমাত তাবিন, এর পরে তবে তাবিন তো লইয়া শহীদ হল, ওলি হল, গৌস হল, কুতুব হল, আবদাল হল, আওতাদ হল, এই যারা আছেন এরারে যারা চিনি লাইছে, এরার খর ধরে লাইছে, এরার জিন্দগি রৌশন হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমরা রেফাসুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কথা বুঝুকা, সূক্ষ্ম একটা কথা আছে, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের তাফসীর ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কুনু ফিদ দুনিয়া মা আউলিয়া ইল্লাহি ওয়া তাআতিহি। খেয়াল করি উনকা, কুনু ফিদ দুনিয়া, তুমি তাই দুনিয়াত ওই যাও মা আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলি হলোর সাথী, ও তাআতিহি, আর তারার অনুসরণকারী। তাকুনু ফিল আখিরাতি মা'আস সাদিকিনা ফিল জান্নাহ,
আখেরাত তুমি তাই সিদ্দিক হকলর লগে জান্নাতি হই যাইবা। সুবহানাল্লাহ। গুবারে পার রসুল্লাহ मेरी आंखों का सुरमा हो, हमें रोजा की दर्शन से दिले तारीख उजाला हो। सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि कुनू फिद दुनिया मा औलिया इल्लाहि व ताअतिही तकुनू फिल आखिरति मा सादिकीन फिल जन्नाह। दुनिया তোমরা আল্লাহর ওলি হকলর লোক ধরো আর তারার অনুসরণ করো, যদি করতে পারো তুমি তেন আখিরাত ওলি আল্লাহ হকলর লগে জান্নাত যাইবাই। বহু শান্তি পাইছি এই তফসিরটা পাওয়ার পরে। আমরা যে খালি কই লোক ধরলে বস্তা ভরি দিব হাসা নেইতা, ইটা একবারে আসা হাসারর লোক যে ধরবো এন যেটা করুন ওটা করতেও তার আরাম লাগবো, ভালো লাগবো। হ্যাঁ, আপনি যারে পছন্দ করবা, আমি প্রায় সময় কই, আমি জিনিসটা লক্ষ্য করছি আমরা ছাত্রগুলোর মাঝে একটাই রমজান শরীফ আইলে কইব তুই যেন যাইবে ভাই, আমিও এই ফিরা দাঁড় ফেরা তো অন্য যাইতাম, বুঝছেন না? তো দুইও দোস্ত গেছেন গিয়া আপনার ফড়াইছেন সারা মাস, আপনারা যাইতে হাদিয়া দিছেন, কুলাউড়া তোরা যাইতে দুইজনে একজাত পাঞ্জাবি একজাত পায়জামা একজাত তো। ঈদের দিন দেখা যায় ও একবারে বরাবর ফিন্দিয়া বার হয়েছেন। সচেতন মানুষ হইলে বুঝি লিব ও দুইজনে খুব বালা লাইন লাগছে, কথা ঠিক নি না খেনে এই এনল্লা খান হেনর এই যেটা পছন্দ করেন এইটা পছন্দ করেন খেনে বলে দুইজনের মাঝে মহব্বত পয়দা হয়েছে। আল্লাহর মায়ার বন্দা লগে যে সময় মহব্বত পয়দা হয়ে যাব তখন তানে অনুসরণ করার মাধ্যা আপনার পয়দা হইব। আর যখন অনুসরণ করবা, অনুসরণ করলে লাভ কি হইব বলে অনুসরণ করনেওয়ালা মানুষ হলরে খাইল কিয়ামতের দিন আল্লাহ কইবা তুমি দুনিয়াত থাকতে যারে ইমাম মানছো, যারে ফলো করছো, যারে তুমি ফলোয়ার পারসন মনে করছো, আর তান কাজে কাজ করছো, তান কথায় কথা কইছো, তান আওয়াজে তান রঙে তুমি রং ধরছো, যাও আজকে তোমারে তান সঙ্গী বানাই দিলাম, তাই যেন যাই তুমিও বাই যাও। ও আল্লাহ ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি দেন ওসব মানুষের অনুসরণ করিও যারার সম্পর্ক আমি আল্লাহর লগে আছে। হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক কার লগে আছে? জুড়ে হোক কার লগে আছে? কার লগে আছে? আল্লাহর লগে আছে, এতে কোনো সন্দেহ নাই। আর মহিউদ্দিন গৌসে পাকের মতো বড় আলিম তান জমানাত আসলো না। গৌসে পাকে 30 বছর ব্যাপী কিতা করছেন, কুরআন সুন্নাহ ফিকহ বালাগত ফাসাহত মন্তিক নহ সবটা পড়াইছেন। 13 সাবজেক্ট ডেইলি পড়াইতা। কত সাবজেক্ট? ডেইলি 13টা সাবজেক্ট পড়াইতা। 30 বছর পড়াইছেন। প্রত্যেক বছর তান কাস্তনের সনদ ভরা আলিম হইছেন 3000। সুবহানাল্লাহ, 3000 তান কাস্তনের সনদ পাইছেন। কথা বুঝছেন না? এখন একটা হিসাব লাগা 30 বছর যদি ফোড়াই আর 3000 করে পারি কিন্তু কত হাজার হয়েছে? হ্যাঁ, 90,000। মাতকা কয় হাজার? 90,000। থামোকা শেষ নাই ন 90,000। কোরআন শরীফ ওলি হকলর কথা আছে 90 বার। সুবহানাল্লাহ। গৌসে পাক বাঁচিছেন 90 বছর। কিতাব উদ্ভাইলা আসেনি? কানেকশন আসেনি? আসেনি কানেকশন? আছে। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 6 লক্ষ, 1,24,000। নবী হকলর সংখ্যা কত? 1,24,000। বদরি সাহেব রসুল কতজন? 313 জন। বদরের যুদ্ধের সাহাবী কতজন? কিতাব উদ্ভাইলা, কিতাব বুঝলা? ইটা একটার লগে 8টা লাগায়। মাতকা একটার লগে 8টা লাগে। সম্পর্ক লাগবো। সম্পর্ক ছাড়া নিজে নিজে সৃষ্টি করিয়া কামিয়াব হওয়া সম্ভব নাই।
গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তান তরিকার জিকির খররা লা ইলাহা ইল্লাল্লাহ বড় আওয়াজে মাথুকা শয়তানে করছে কিতা কইরু আইজ একটু সুযোগ নেই দেখিনি তানে বটানি যায় আয়া কয় আব্দুল কাদের তুমি আমারে এমন ভাবে ডাকছো আমি আর সব হইতাম পারছি না তোমার ঘরের উপরে আইছি এই ঘটনাটা মুস্তনদ এটার সনদ আছে বা সনদ কথা নাই বেসনদ কথা নাই বা সনদ কথা তাই কইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুই কুম্বা দি ঠ্যাং হারাইলে রে যাইতে কত বুঝি দিছে কিতা করতাম হেসে আর এক ঠেলা মারিয়া যায় কয় রে আব্দুল কাদের তোমার ইলমে তোমারে বাঁচাইছে তাই কইন রে আমার ইলমে আমারে বাঁচাইছে না আমার আল্লাহ আমারে বাঁচাইছো এটা কইন না ফির সব তাই ইলিম উলিম নাই বড় আলিম নইলে বড় ফির হওয়া যায় না সহজ কথায় শেষ বড় আলিম নইলে বড় অলি হওয়া যায় না কথা বুঝছেন না হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বড় আলিম আসলা তাইন যখন বয়ান দিতা তান বয়ানো 400-500 আলিম থাকতা তান কথা নোট করার লাগি কথা বুঝছেন না তাইন তো এক সময় বয়ান দিতা না তাইন বয়ান দিতা না তাইন একদিন খাবে যখন হুজুর পাক সইসামরে আল্লাহর হাবিবে জিকাইন আমার বেটা তুমি বয়ান দাও না কেন তাই জবাব দেন কোন ইয়া জাদ্দি আমি বয়ান কিলা দিমু এই যে বাগদাদর এত বড় বড় আরবি ভাষাবিদ হল পণ্ডিত হল আলিম হল তারার সামনে বয়ান দিতে আমি সাহস পাই না হুজুর এখন তোমার মুখ খুলো তাই মুখ খুলছেন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখ মুবারক তরে 6 মর্তবা তুতু মুবারক লালা মুবারক তার মুখর বিটে আল্লাহর হাবিবের ডালিয়া দিছেন এই লালা মুবারকের বদৌলতে এর বাদতনে গৌসে পাকে বয়ান দিতা তান বয়ানে এত বরকত আছিল আমরা ও মানুষ এ খালি নাই মাইক সুঙ্গা 14টা মাথুকা গৌসে পাকে যখন বয়ান দিতা বাগদাদর রাজপথ মাথুকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেগুলা আমরা গেছি ডাকাত তখন মানিক মিয়া এভিনিউত কিতা করা হয়েছে স্টেজ বন্ধ হয়েছে আর লক্ষ লক্ষ মানুষের দল রাজপথ বন্ধ ঠিক না গৌসে পাকে যখন বয়ান দিতা রাজপথ রেলপথ সব পথ ব্লক হয়ে যেত তান বয়ানোর মহফিলও কোনো কোনো সময় 70,000 মানুষ হইতা আজকালগুলো এখন গণবসতি আসিল না অত মানুষও আসতো না এরপরেও 70,000 মানুষ তান কথা বুঝার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ যারা এরাও জমানার শ্রেষ্ঠ আলিম হওয়া লাগছে গৌসে পাকে যখন বয়ান দিতা কোনো মাইক নাই আমার ডাইন সাইডে বাম সাইডে একবারে সামনে যারা জেলা শুনতা 70,000 একবারে পিছর জনেও সমান আওয়াজ শুনতা সমান তুতু লালা মুবারকর কিতাব বরকত আওয়াজ দিয়ে একবার সুবহানাল্লাহ আমরা যারা এই লাইন এই তরিকা এই সিলসিলা এই পদ্ধতি এই গড় এই গঠন এই মানহাজরে আমরা অনুসরণ করি আল্লাহর ওয়াস্তে কথিত কিছু শায়েখর কথায় আপনারা লাইন ছাড়বা না আজকের এই সমস্ত শায়েখর স্বরূপ উন্মোচিত হয়ে গেছে তারা কইতা যে ইহুদি হলে শিরিক করেন না ইহুদি হলে وقالت اليهود عزير ابن الله এটা কোরআন শরীফের আয়াত না আয়াত নাই যে মানুষে কইব আল্লাহর বেটা আছেন বেটি আছেন বিবি আছেন এ শিরিক করছে না করছে না আমার আল্লাহ কইতরা ইহুদি হলে কইন উজাইর আল্লাহর বেটা যে ইহুদি হলে যদি উজাইর আল্লাহর বেটা কইন আলাইহিস সালাতু সালাম তাহলে তারা শিরিক করছেন না করছেন না করছে খ্রিস্টান হল মুশরিক না মুশরিক না মুশরিক তারা কইন ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর বেটা মরিয়ম আলাইহিস সালাতু সালাম আল্লাহর বিবি আর ফেরেশতা হল আল্লাহর ফুড়িন হুকানা আউযুবিল্লাহ ইহুদি হলো মুশরিক খ্রিস্টান হলো মুশরিক কিন্তু আমরা দেশের কথিত শাসকলে কইতরা যে ইহুদি হল মুশরিক নাই এর লাগি তারা গাজা যুদ্ধত পরাজিত হইতো নাই এখন আপনারা হক্কা ফেটতনে
শুক্তির গন্ধ বারর না আতরের খুশবু বারর? মাতুন না কেন ডরাইনি? শুক্তির গন্ধ বারর, আসলটা বারর। আউকা এর বাদে কয় কয় ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলাম। আমার কথা যদি মানেন না আপনারা সার্চ দিয়া দেখবা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা, ইয়াকুব আলাইহিস সালাম ইহুদি আসলা, তা কয় কথা বুঝছেন না? আর আল্লাহ কইন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তাই কি তা কইন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন তারার ইহুদি নেতানিয়াহুরে ঠিকাইবার লাগি ইব্রাহিম আলাইহিস সালামরে ইহুদি বানার, ইয়াকুব আলাইহিস সালামরে ইহুদি বানার, আর ইতারে মুশরিক হওয়া সত্ত্বেও ইতার গলাতনে শিরকর মালাল আমার, আর আমরা মুওয়াহিদ হওয়া সত্ত্বেও মুসলিম হওয়া সত্ত্বেও ফাতারে চাইলে কই শিরিক হই গেছে। এরা দায়িত্ব লইছে সব মুশরিকরে মুওয়াহিদ একত্ববাদী বানাইতো আর সব মুমিন মুসলমানরে মুশরিক বানাইতো। এই তারার কাজ। তারার শব্দ মাত্র 3-4টা কমন, একটা হইল হারাম, একটা হইল শিরিক, আর একটা হইল বেদাত। ওই সাইড 3 শব্দ তারা লাগে যথেষ্ট। আমার ভাই হল আমরা আল্লাহর ওলি ওহলর লোক ধরছি, এটা আমরার মুখর কথা নাই। 700-800 বছর আগে তো আগে শাহজালাল মুজাহিদ মনির রহমতুল্লাহ আলাইহি আইসেন, আর তান যে কাজ কর্ম আছে এটা মুখে 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 আস্থা জগৎ ব্যাপী আছে। আসেন না নাই? আসেন না নাই? এটা মিটানি সম্ভব নাই। যারা মিটানি লাগি চেষ্টা করছেন এরা মিটি গেছেন। আমি আমার কথার শেষ দিকে একটা কথা কই, আল্লাহর ওলি হল লগে আদাওতি রাখলে পরিণতিটা কি হয়। আমি খেরুর সাথে বিদ্বেষ পোষণও লাগি নাই, আমি শুধুমাত্র জানানির স্বার্থ হইয়ার আমারে আল্লাহ বিদ্বেষমুক্ত কথা হওয়ার তৌফিক দেখা। যে সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও বম্পিং গইছে, একই সঙ্গে সারা বাংলাদেশের সিরিজ বোমা ফুটেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ফুরকিত মাছ মারা হয়েছে, মাতকা হয়েছে নি একলগে। এই যে মহান ব্যক্তি আসলা, তার চেহারা দেখলে এই যুগের শ্রেষ্ঠ অলির চেহারার মতো, মাতকা আসিলি না? তার মাথার যে সুন্দর রুমাল, তার যে সোফা দাড়ি, মাতকা এই সব মিলাইয়া তাই তো বহুত সুফি মানুষ। কিন্তু কাম করছেন কিতা আল্লাহর অলির বিরুদ্ধে তাই নিজে অ্যাকশন নিছে। নেওয়ায় কিতা হয়েছে, একটা পর্যায়ে তান্তানটা খুঁজানি শুরু হয়েছে। খুঁজতে খুঁজতে তো মিলে না, বাদে দেখা যায় মূল জায়গাত আছে মাথকা। ওই যে জায়গাটা আর্মির ক্যান্টনমেন্ট নাম কই না, টিলাগড়, টিলাগড় না, টিলাগড় অনেক গড়ের ভিতরে তাই আছে। অনেকা খেয়াল করি কোনো হলে তানে বার করা যায় না, তাই বারই না। কিতা করা হয়েছে, গরম পানি ছাড়া হয়েছে। কিতা গরম পানি বুঝছেন তো? আরো বালা খবর, গরম পানি ছাড়া হয়েছে। আমি আপনারা জিকাই কোন জন্তুরে গরম পানি দিয়ে বার করা হয়, কোন জন্তুরে পানি মারিয়া বার করা হয়, আপনারা কইতে পারবেন? আমি কই মনে করি দেই ইঁদুর, ইঁদুর, ইঁদুর। যেটা আমার ঘরের গুলইল দান নিয়া হে বাক্সত করিয়া থয়, তার লগে যখন মালিকে আর পারে না, কয় রে আর হইতো নাই, আনো পানি, ডালো পানি মাতুকা, আর পানি মারতে 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 বাদে কিতা করেন সব এমনি তসিব বার করেন মাতুকা। আল্লাহ এদের পরিণতিটা আল্লাহর ওলিগুলোকে যারা আদাওতি করছে এরার পরিণতি আমরা দেখাইছে। যে কারণে আইজও বাংলাদেশও যারা আল্লাহর ওলিদের সাথে আদাওতি দুশ্মনী করে, আল্লাহর ওলিগুলোর বিরুদ্ধে কথা কয়, এরার পরিণতি দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ। আমরা তারা লাগি হেদায়েতের দোয়া করি এবং তারার পথে না গিয়া আমরা সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনের পথে আমরা চলবার চাই। আল্লাহ তুমি আমরা সেই পথের প্রতীক বানাও সবাইকে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على بدر التمام
اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله جمرت كرسي ইয়া আল্লাহ তো মানুষ লইয়া এই এলাকার শক্ত দিলাম কোনো মানুষের বাড়িতে গিয়া কিচ্ছু চাইলে অত মানুষের মুখে দিছাইয়া না খান মুখে দিয়াইছ না আল্লাহ তুমি আরহামুর রাহিমিন তুমি আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তুমি অন্তর্যামী মাওলা আমরা তোমার শাহী দরবারে খালি হাত বাড়াইছি মাওলা মাগফিরাত রহমত বরকত দিয়ে তুমি আমরার হাত খান ভরিয়া দেও মাওলা আল্লাহ আমরারে মাফ করে দেও আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও আমরা সাথে যাই কেরাম করে মাফ করে দেও আমরার বুজুর্গানে দিন যাচ্ছে বলুন করে দেও আল্লাহ আয় আল্লাহ আমরা বিবি বাচ্চান্তরে মাফ করে দেও দুনিয়ার तमाम মুমিন মুমিনাতরে মাফ করে দেও আল্লাহ খাস করে এলাকার तमाम মুর্দেগান হলে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও তোমার বান্দা হলে বড় আশা করি আমরার পীর মুর্শিদের নাম দিয়ে এই মাহফিল সাজাইছেন ইনশাআল্লাহ সবার লাগি এলাকার মুর্দেগান হলে লাগি আল্লাহ এই মাহফিলের খুশি হয়ে যত সওয়াব দিবা तमाम সওয়াব আমরার পীর মুর্শিদের খিদমত পৌঁছাই দেও এই এলাকার तमाम মুর্দেগান হলর খবর পৌঁছাই দেও দুনিয়ার কুল মুমিন মুমিনাতের খবর সবার আগে পৌঁছাই দেও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা तमामর খিদমত সবার আগে পৌঁছাই দেও আল্লাহ আল্লাহ আমরারে মওতের আগে মওতের সামান জোগাড় করার তৌফিক দাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়া والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين أي الله আমরারে তুমি আমরার গুনার কারণে কোনো মানুষের হাওলা করিও না হামেশা তোমার কুদরতের কদম রাখিও ইয়া আল্লাহ আমরারে তোমার দরবারের সাইল বানাইয়া রাখিও আল্লাহ মানুষের দরজা ফাটাইও না আল্লাহ আমরারে বেমার দিয়া মানুষের মুহতাজ বানাইও না দেশ তনে বিদেশ তনে তোমার যত বান্দা হলে মাহফিল লাগি ত্যাগ স্বীকার করছেন দান খয়রাত করছেন মাওলা তোমার সদকাতে কবুল ফরমাও এর জরিয়ে আমরা শুদ্ধ ঈমান নসিব ফরমাও আমরা সুস্থ শরীর এনায়েত ফরমাও আমরার সিনার মধ্যে আপনার হাবিবের মহব্বত এনায়েত ফরমাও আপনার মহব্বত এনায়েত ফরমাও আপনার মায়ার গোলাম বান্দিওর মহব্বত আমরা এনায়েত করো আল্লাহ আল্লাহ এই মজলিসে আমরা যারা শরীক হইছি আমরা জীবনে বারবার অনেকবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির জিয়ারত নসিব ফরমাইও আল্লাহ আমরা বারবার আপনার হাবিবের দিদার নসিব ফরমাও اللهم إني آمنت بمحمد صلى الله عليه وسلم ولم أره فلا تحرمني في الحياة رؤيته وارزقني محبته وتوفني على ملتي واسقني من حوضه شرابا مريئا هنيا لا نظمأ بعده أبدا আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরার সিনার উপরে হাত রাখার আগে আপনার হাবিবের দস্তে করম আমরার সিনার উপরে রাখিও আমরার জবান তনে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وارحمنا برحمتك يا أرحم الراحمين